হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি রাজস্থান। রাজস্থান মানেই বহু ইতিহাসের হাতছানি এবং সেই ইতিহাসকে সঙ্গে নিয়েই আমরা চলে এসেছি আর জয়পুরে এসে আমরা কোথায় থাকবো, কিভাবে আসবো আর কি দেখব, সব কিছু নিয়েই রইল এই ডিটেল ভিডিওটা। প্লিজ দেখতে থাকুন। এবার আমাদের ভ্রমণ ডেস্টিনেশন জয়পুর। কলকাতা থেকে ট্রেনে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারেন জয়পুরে। সঙ্গে কিছু ফ্লাইটও রয়েছে, তবে সেক্ষেত্রে আপনাদের বাজেট কিন্তু কিছুটা বাড়বে। পিক সিজনে রিজার্ভেশন পসিবল না হলে দিল্লি থেকে ব্রেক করেও কিন্তু পৌঁছে যেতে পারেন জয়পুরে। কিছু ট্রেনের ডিটেল আমি শেয়ার করলাম, প্রয়োজন হলে নিশ্চয়ই দেখে নিতে পারেন। জয়পুর স্টেশনের আশেপাশেই রয়েছে বেশ কিছু ছোট বড় বাজেট হোটেল, যাদের ফোন নাম্বার আমি শেয়ার করলাম। আমরা ছিলাম স্টেশনের অদূরেই হোটেল ইউরেশিয়ায়। আসুন হোটেলটা ঘুরিয়ে আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। হোটেলের এন্ট্রান্স দেখেই আশা করি বুঝতে পারছেন হোটেলটি কিন্তু বেশ লাক্সারিয়াস, সেই সঙ্গে হোটেলের অ্যাম্বিয়েন্সও যথেষ্ট সুন্দর। আসুন রুমের ভেতরটাও একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এইটি একটি ডবল বেডরুম। সিজনে মোটামুটি এই রুমটার ভাড়া 1700 টাকার কাছাকাছি। মোটামুটি রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, চেয়ার টেবিল রয়েছে, একটা কাপবোর্ড রয়েছে একটা ড্রেসিং টেবিল। বাথরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু টয়লেট এবং সেই সঙ্গে হাত পা ধোয়ার যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ আলাদা। সুতরাং এই হোটেলটি কিন্তু আপনার যথেষ্ট মন জয় করে নেবে। হোটেলের ফোন নাম্বার আমি ভিডিওতেই শেয়ার করলাম, আপনার প্রয়োজন হলে অবশ্যই দেখে নিতে পারেন। হোটেলে চেক ইন সেরে সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়লাম রাতের শহরকে একবার ঘুরে দেখতে। প্রথমেই পৌঁছে গেলাম বাপু বাজার। রাজস্থানের ট্র্যাডিশনাল শাড়ি, ঘাগড়া, গয়নার থেকে শুরু করে জুতো, কসমেটিক্স সব কিছুই রয়েছে এখানে। এরপরে অটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম শহর থেকে কিছুটা দূরে রাজস্থানের একটা ট্র্যাডিশনাল ফুড সেন্টারে, নাম চাক্কি ধানি। বেসিক্যালি এখানে 3 ধরনের রাজস্থানি থালি পাওয়া যায়। বেসিক থালিটার দাম 750 টাকা, রয়্যাল থালির দাম 950 টাকা, এসি অ্যাভেল করলে জনাপ্রতি খরচা হবে 1250 টাকা। বেটার হবে আগে থেকে অনলাইনে বুক করে এলে, কারণ আমাদের বুকিং না থাকায় আমরা কিন্তু এখানে টেবিল পাইনি। যদি বুকিং পসিবল না হয় অবশ্যই কিন্তু এখানে 7:30টার আগে আসার চেষ্টা করবেন। আমরা কিছুক্ষণ এখানে ছিলাম এবং রাজস্থানের যে কালচারাল প্রোগ্রামগুলো সেগুলো এনজয় করতে পেরেছিলাম। আশা করি আপনাদেরও তা খুবই ভালো লাগবে। আর একটা কথা, পুরো সন্ধ্যাটা জয়পুর ঘুরবার জন্য অটো ভাড়া লাগতে পারে 1500 টাকা। পরের দিনই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য জয়গড় ফোর্ট। জনাপ্রতি 150 টাকা টিকিট কেটে গাড়ি নিয়েই প্রবেশ করা যায় এখানে। আরাবল্লী পর্বতের পূর্বাংশ এবং জয়পুর শহরকে সুরক্ষা দেওয়ার জন্য 1726 সালে রাজা জয়সিংহ তৈরি করান এই কেল্লাটি। কেল্লার মধ্যে রয়েছে 3000 সৈন্যের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা। কেল্লার সামনেই রয়েছে জীবন নামে 250 টনের এই বিশাল আকৃতির কামান, যার একটি গোলার রেঞ্জ 35 কিলোমিটার। কথিত আছে ন্যাশনাল এমার্জেন্সির সময় 6টি ট্রাক ভর্তি করে ধনরত্ন বের করা হয়েছিল এই কেল্লার থেকে, যদিও এই সম্পর্কিত তথ্য বিশেষ পাওয়া যায় না। জয়গড় ফোর্ট দেখে নিয়ে এবার আমরা চললাম আমের ফোর্টের উদ্দেশ্যে। প্রথমেই 50 টাকার বিনিময়ে এন্ট্রি পাস সংগ্রহ করে আপনাকে এই ফোর্টে প্রবেশ করতে হবে। এলিফ্যান্ট রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে। মাথাপিছু খরচ 650 টাকা। 1592 সালে তৈরি হওয়া এই কেল্লার ভাস্কর্য শিল্প কিন্তু আপনাকে মুগ্ধ করবে। রানা মানসিংহের কিছু মহল রয়েছে এই কেল্লাতে, রয়েছে অস্ত্রাগার এবং বহু ঐতিহাসিক নিদর্শন। এরপর আমরা চলে এলাম জলমহল বা ওয়াটার প্যালেসে, যদিও এর ভেতরে প্রবেশ এখন বন্ধ রয়েছে। মানসরোবর লেকের সামনে দাঁড়িয়ে আপনি এই সৌন্দর্যের স্বাদ নিতে পারেন। 5 তলার এই মহলে প্রায় 4টি তলাই এখন জলের তলায়, তবে এর সামনে কিছুক্ষণ কাটানো এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।
পরের গন্তব্য জয়পুর সিটি প্যালেস। মিউজিয়ামের সাথে 3টি প্যালেসের টিকিটের খরচা জনা প্রতি 3000 টাকা। বাজেট ইনসাফিসিয়েন্ট হলে 2টি প্যালেস দেখতে পারেন, খরচা জনা প্রতি 1500 টাকা। 1732 সালে সোয়াই জয় সিং এই প্যালেসটি তৈরি করেছিলেন। রয়েছে অস্ত্রাগার, রাজাদের বিলাসবহুল সামগ্রী, রানীদের প্রসাধনালয়, সেই সঙ্গে অমর কিছু স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পের নিদর্শন। পরের গন্তব্য হাওয়া মহল। 10টার থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এই মহলটি। এন্ট্রি পাস জনা প্রতি 50 টাকা। 365টি জানলা সমৃদ্ধ এই মহলটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র রানীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে। 1799 সালে মহারাজ সোয়াই প্রতাপ সিং তৈরি করান এই মহলটি। রং বেরঙের বেলজিয়াম কাঁচ এবং পাথর এই মহলটিকে এক অনন্য সৌন্দর্য দান করেছে। পাথর দ্বারা নির্মিত জালি এবং জানলার মধ্যে দিয়ে রানীরা তৎকালীন রাজাদের দৈনন্দিন জীবনকে প্রত্যক্ষ করতে পারতেন, সেই সঙ্গে নিজেদেরকে অন্দরে রেখে বাইরের সৌন্দর্যের স্বাদও গ্রহণ করতে পারতেন। এরপর আমরা পৌঁছে গেলাম যন্তর মন্তরে। জনা প্রতি টিকিট 50 টাকা, গাইড চার্জ 800 টাকা। রয়েছে সময় গণনা এবং মাস গণনার জন্য বৃহৎ সম্রাট যন্ত্র এবং লঘু সম্রাট যন্ত্র। রয়েছে দ্রাঘিমা গণনার জন্য জয়প্রকাশ যন্ত্র, যার সাহায্যে প্রাচীন হিন্দু শাস্ত্রের লগ্ন এবং দশা নির্ণয় করা যেত। জ্যোতির্বিদ্যা সম্পর্কিত বহু ভাস্কর্যপূর্ণ যন্ত্র রয়েছে এখানে, যা দেখে আপনি অবশ্যই প্রাচীন ভারতের শিল্পকলা সম্পর্কে যথেষ্ট মুগ্ধ হবেন। আমাদের পরবর্তী গন্তব্য নাহারগড় ফোর্ট, তাই এবার সেই উদ্দেশ্যেই এগিয়ে চললাম। সমগ্র জয়পুর ঘুরতে আপনাকে কিন্তু অবশ্যই একটি গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া নিতে পারে দৈনিক 4500 টাকার কাছাকাছি। ড্রাইভারের ফোন নাম্বার আমি শেয়ার করলাম, দরকার থাকলে দেখে নিতে পারেন। 1734 সালে সোয়াই জয় সিং জয়পুর শহরের নজরদারির জন্য এই কেল্লাটি তৈরি করান। জনা প্রতি 50 টাকার এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করা যায় এই কেল্লায়। ভিতরে গাড়িও প্রবেশ করতে পারে। প্যালেস এবং শীষমহল দেখার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে, তবে এইগুলো দেখতে চাইলে আপনাকে কিন্তু অবশ্যই 5:30টার আগে আসতে হবে। তবে রাত 10টা পর্যন্ত কিন্তু এই ফোর্ট খোলা থাকে। আমরা 5:30টার সময় উপস্থিত হয়েছিলাম এই কেল্লাতে, তাই আলাদা করে কিন্তু শীষমহল দেখা হয়নি। তবে কি দেখতে এসেছি সেটা অবশ্যই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি নাহারগড় ফোর্টে। নাহারগড় ফোর্টে যদি আপনি আসেন অবশ্যই সূর্যাস্তের সময়টা দেখে আসবেন। সূর্যাস্তের ঠিক মোটামুটি 10 থেকে 15 মিনিট আগে আপনি চলে আসবেন নাহারগড় ভিউ পয়েন্টে। এখান থেকে যেমন আপনি সানসেটটা পুরোপুরি দেখতে পাবেন, সেই সঙ্গে জয়পুর শহরের পুরো শোভাটা আপনি ওপর থেকে প্রত্যক্ষ করতে পারবেন। তাই অবশ্যই এই ফোর্টে আসবেন, কিন্তু সময়টা বিকেলের দিকে বেছে আসবেন, তবেই কিন্তু আপনার এই যাত্রাটা অনেক বেশি সুখকর, অনেক বেশি দৃষ্টিনন্দন হয়ে উঠবে। আসুন দেখে নিই ওপর থেকে কেমন লাগে এই ভিউ পয়েন্টটাকে। জয়পুরটা প্রায় সবটাই দেখে নিয়ে এবার আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে। গন্তব্য বিকানির, যার ডিটেল ভিডিও নিয়ে খুব শীঘ্রই এসে হাজির হব। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, এটুকুই আশা করব।